তৃতীয় ব্যক্তি, তৃতীয় শক্তিকে আপনি চাইছেন দূর করতে। আজকে এমন একটা টোটকা দেব যেটা আপনি মঙ্গল, বৃহস্পতি, শনি অবশ্যই করবেন এবং দেখবেন করলে ফল পাবেন। একদিন নয়, একবার নয়। যদি মনে করেন যে আপনার অর্থনৈতিক উন্নতির পথে, আপনার প্রেমের সম্পর্কের পথে, আপনার বাড়িতে বারবার বারবার কলহ হচ্ছে নানান জায়গায়, মানে এক কথায় আপনার জীবনে নানান জায়গায় অসুবিধা হচ্ছে, নানান জায়গায় মনে হচ্ছে যে যেন অন্য কারোর শক্তি, অন্য কারোর প্রবেশ, অন্য কেউ, অন্য কিছু, যেটা আপনি নন বা আপনার বাড়ির পরিবারের লোকজন নন। ঠিক আছে? তো সেইখানে কি করে আপনি সুরাহা পাবেন, কি করলে আপনি ভালো থাকবেন? খুব সহজ সরল সিম্পল একটা বলবো, কিন্তু তার মানে এই নয় যে একদিন করবেন এবং একদিনেই আপনি ফল পেয়ে যাবেন। আপনাকে মঙ্গল, বৃহস্পতি, শনি করে যেতে হবে। কতদিন করবেন আপনি নিজেই বুঝতে পারবেন। আপনাকে জল খেতে বলা হচ্ছে, গরমকালে বেশি করে জল খাবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে জল খেলে আমার ত্বক ভালো থাকছে, জল খেলে আমার চুল ভালো থাকছে, এটা করলে আমি ভালো থাকছি, ওটা করলে আমি ভালো থাকছি। তাহলে আপনি কতবার করছেন? আপনি বারবার করছেন। ঠিক সেই রকম ভাবে মঙ্গল, বৃহস্পতি, শনি, বুঝতেই পারছেন আগুনের কাজ। একটা তেজপাতা নেবেন, তেজপাতাটা জ্বালিয়ে দিন। খুব সহজ। তেজপাতা কি করে? যাবতীয় নেগেটিভিটিকে কাটায়, যা নেগেটিভিটি আছে। এবারে এই তেজপাতাতে কি লিখতে হবে সেইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আপনি কি চাইছেন? আপনার জীবনের কোন ক্ষেত্র থেকে নেগেটিভিটি যাবে? আপনার ঘর থেকে যাবে, আপনার পরিবার থেকে যাবে, আপনার সম্পর্ক থেকে যাবে, আপনার অর্থনৈতিক বাধা থেকে যাবে, সেইটা আপনাকে এখানে লিখতে হবে। খুব সিম্পল। প্রথমে আপনি লিখবেন যে আপনার নাম এবং ডেট অফ বার্থ। নাম, ডেট অফ বার্থ, ঠিক আছে? এরকম একটা কালিতে ধরুন আমি লিখে ফেললাম আমার নাম এবং আমার জন্ম তারিখ। ওকে, পুরোটা কিন্তু লিখতে হবে। 30-10-19-76 পুরোটা লিখতে হবে। পুরো নাম এবং পুরো ডেট অফ বার্থ আপনাকে লিখতে হবে এবং তারপরে লিখবেন আই অ্যাম প্রোটেক্টেড। কারণ কি, থার্ড পার্টি থেকে আমি সম্পূর্ণভাবে প্রোটেক্টেড। এবং এই কাজটা করার সময় ধন্যবাদটা দিতে ভুলবেন না। কাকে ধন্যবাদ? অগ্নিদেবকে ধন্যবাদ, অগ্নিদেবটা জ্বালাবেন। তেজপাতা, মাদার আর্থকে ধন্যবাদ, নিজেকে ধন্যবাদ, চাইলে আমাকেও ধন্যবাদ দিয়ে দিন, একটা কমেন্টে লিখে দিন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ ইউনিভার্সকে। সেভ করে রাখুন, শেয়ার করে রাখুন, যাতে পরবর্তী ক্ষেত্রে এইটাই আপনার কাজে দেয়। এবার আপনি তো সুরক্ষিত হলেন, ঠিক আছে? রিমুভ থার্ড পার্টি। এইখানে আপনাকে লিখতে হবে রিমুভ থার্ড পার্টি বা থার্ড পার্টি বিদায় বা তৃতীয় শক্তি বিদায়। রিমুভ থার্ড পার্টি। এবার থার্ড পার্টিটা কোথা থেকে আপনি চাইছেন সেইটা আপনাকে বলে দিতে হবে। ঘর সংসার থেকে, পরিবার থেকে, সম্পর্ক থেকে, অর্থনৈতিক উন্নতি থেকে, ঠিক আছে? ওকে, দেখুন আমি যেখানে লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ওকে, এরপরে যেটা করতে হবে সেটা আমি আর এখন এখানে করছি না, সেটা হচ্ছে আপনাকে এইভাবে জ্বালাতে হবে। আচ্ছা, এমনি জ্বলে গেল। থ্যাঙ্কস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স, আই অ্যাম প্রোটেক্টেড। যত তাড়াতাড়ি জ্বলবে তত তাড়াতাড়ি জানবেন যে নাশ হচ্ছে। এবং এই যে ছাইটা পড়ছে, এইটার জন্যই আমি বলছিলাম যে আমি জ্বালাবো না। ছাইটা অনেকে জিজ্ঞাসা করে যে ছাইটা আমি কোথায় ফেলবো। পুজোর ফুল যেখানে ফেলেন সেইখানে ফেলবেন, তো বেটার হয় একটা সুরক্ষিত জায়গায় বসে এই কাজটা করবেন, ঠিক আছে? যদি দেখেন তেজপাতাটা জ্বলতে অনেক সময় লাগছে, তার মানে জানবেন যে আপনার জীবনে থার্ড পার্টিটা রয়েছে, তাই জন্য এত বাধা আসছে। যদি দেখেন ফটাফট করে চলে যাচ্ছে, তাহলে গুড, ভেরি গুড সাইন, ঠিক আছে? মঙ্গল, বৃহস্পতি, শনি করুন। আমাকে কমেন্টে অবশ্যই লিখবেন, ফিডব্যাক দেবেন, কারণ এইটা এমন একটা টোটকা, ঘরোয়া টোটকা, এত ক্লায়েন্ট আমার করেছে, করে এত ভালো রেজাল্ট পেয়েছে। আর নট অনলি দ্যাট, অবভিয়াসলি এটা সহজ একটা টোটকা। মঙ্গল, বৃহস্পতি, শনি আমিও হয়তো আগে খুব করতাম, এখন মাঝে সাঝে বাড়িতে থাকলে করি, কারণ দারুণ ফল পেয়েছি। আপনারাও করুন। ভালো থাকুন। মে গড ব্লেস ইউ।